জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি রাখতে ঢাকার ৫০ থানার ওসিরা ভয়ানক রকমের বেপরোয়া ছিলেন। ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালায়, শত শত মায়ের বুক খালি করে। জুলাইয়ের রক্তের দাগ নিয়ে সেই ওসিদের অনেকেই এখনও বেশ ভালোভাবেই আছেন, পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন এখনও। এ নিয়ে ক্ষোভ রয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার মাঝে। তারা বলছেন, জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তারা এখনও কিভাবে বহাল আছেন এমন প্রশ্ন তুলে আন্দোলনে যুক্ত একজন ছাত্র বলেন, তাদের পুলিশ বিভাগ থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে। পুলিশের আইজি বাহারুল আলম যুগান্তরকে বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় অনেক মামলা হয়েছে, মামলাগুলোতে আসামি অনেক। এসব মামলা আমরা পর্যালোচনা করছি, যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ জড়িত না থাকলে শুধু পুলিশ হওয়ার কারণে যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যেসব ওসির বিরুদ্ধে এ পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, তাদের বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, আন্দোলন চলাকালীন ডিএমপির ৫০ থানার দায়িত্ব পালন করছেন ৫৮ জন ওসি। কালো তালিকায় থাকা এই ৫৮ ওসির মধ্যে মাত্র ১০ জনকে শাস্তির মুখোমুখি হতে হয়। এদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন আরও ৪ জন। বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে ২ জনকে, আর যুক্ত আছেন ১ জন। খোঁজ নিয়ে জানা গেছে, আবু সাইদ আল মামুন উত্তরখান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ আগস্ট পর্যন্ত। তিনি চট্টগ্রাম রেঞ্জ অফিসে স্বাভাবিক পদায়নে আছেন। ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকারী শাহিনুর রহমান এখন লালমনিরহাট পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। বনানী থানার তৎকালীন ওসি কাজী শাহান হক আছেন রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে। আমিনুল বাশার ২০২৪ সালের ২ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণ খান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি শিল্প পুলিশ চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন। শেখ সাদিক তুরাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৪ সালের ৭ এপ্রিল থেকে ৩ আগস্ট পর্যন্ত। তিনি বর্তমানে এপিবিএন সিলেটে কর্মরত আছেন। হুমায়ুন কবির খিলক্ষেত থানার ওসি ছিলেন ২০২৪ সালের ২ এপ্রিল থেকে ২২ জুলাই পর্যন্ত। তিনি এখনও বহাল আছেন ট্যুরিস্ট পুলিশ হেড অফিসে। তিনি বেশ ভালো আছেন বলে যুগান্তরকে জানিয়েছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।